তো গতকালকে ঢাকাতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি। তো এখন তো এই যে আবার আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সেই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের এবং সেই সাথে লাইটেনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। এটা 2-1 জায়গায়, সব জায়গায় না, একদম এলাকাব্যাপী নয়। তো এই বৃষ্টিপাতের পরে এরপর আবার 5-6 তারিখে আমাদের একটা বৃষ্টিপাতের একটা আছে, পূর্বাভাস রয়েছে। এরপরে আবার 10-12 তারিখের দিকে হতে পারে এই যে বৃষ্টিপাত। এরপরে 10-12 তারিখের পর যদি আমাদের এপ্রিল যে উষ্ণতম মাস, সেই ক্ষেত্রে তাপপ্রবাহের যে ব্যাপারটা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এপ্রিলের মাঝামাঝি বা শিশির দিকে আবার একটা স্পেল আসার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 4টি স্পেল হবে এবার এপ্রিলে। 2 থেকে 4টি মৃদু বা মাঝারি, আর 1 থেকে 2টি হবে তীব্র। সেটা শুরু হবে 10 থেকে 12 তারিখে বৃষ্টিই আছে। এরপরে আস্তে আস্তে তাপ হঠাৎ করে তো বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। তো বাড়তে এ মাসে দেশে 2 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এবং এটা অলরেডি একটা আমাদের 27শে মার্চ থেকে এখন পর্যন্ত, আজকে 2 তারিখে আজকে তাপমাত্রা আসে নাই, গতকালকে পর্যন্ত ছিল। তো এরপরে আবার 10-12 তারিখের পরে 10-12 তারিখে যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা ফোরকাস্ট আছে, এরপরে তারপরে যে স্পেল আসবে সেটা স্পেলটা ক্যালকুলেট করে বলা যাবে এটা সর্বোচ্চ তীব্র পর্যায়ে যাবে না মৃদু থেকে মাঝারি থাকবে। আর কালবৈশাখী বা যে ঝড় যেটা হয় সেটা তো বলছেন এখন যে সিজন, এখন আমরা যে কালবৈশাখীর জন্য কোনো পূর্বাভাস হয় না, এটা হয় নাউকাস্ট। এটা আমাদের সিবি ক্লাউডটা, যে মেঘটা, সেই মেঘটা যেখানেই যায় সেখানে বৃষ্টি, ঝড়সহ বজ্রসহ বৃষ্টি এবং গাছটি দিয়ে থাকে। তো এই মেঘটা যেখানে আসে তো আমরা রাডারে ধরা পড়ে এবং সেটা 2-3 ঘন্টা আগে আমরা ইনল্যান্ডের নাউকাস্ট দিয়ে থাকি। তাহলে ওভারঅল এপ্রিল তো উষ্ণতম মাস, ওভারঅল এপ্রিল তো উষ্ণতম মাস, এই মাসে আপনাদের পূর্বাভাসটা কি হতে পারে এটা একটু বুঝে বলুন। এপ্রিল যেহেতু উষ্ণতম মাস, তো এখানে আমাদের উষ্ণতম বলতেই আমাদের তাপপ্রবাহের কথা আমাদের আগেই চলে আসবে। তো সেক্ষেত্রে একটা তাপপ্রবাহ প্রায় শেষ হয়ে আসছে, আবার আর একটা তাপপ্রবাহ এরপর 10-12 তারিখে। তো যখন যে স্পেলটা আসবে সেটা দেখে আমরা ক্যালকুলেট করতে পারবো যে সর্বোচ্চ কত উঠতে পারে।